আমার সৌভাগ্য হয়েছে যে হুজুরের সাথে কিছু সময় আমি কাটাইবার সময় সুযোগ পাইছি। এর মধ্যে ফুলতুলিতে এতে কাফে আমি হুজুরের কদমের কাছে কিছু সময় ছিলাম। শেষের দিকে 3 দিন, যখন তিনি 10 দিনের এতে কাপ করতে পারতেন না, 3 দিনের জন্য ফুলতুলি চলে যাইতেন। এটা কি জানা আছেন আপনাদের? শেষের 3 দিন। তো ওই সময় আমি হুজুরের কাছে থাকার সুযোগ হয়েছে। তো সেই সময় অনেক কথা জিজ্ঞাসা করার সুযোগ পাইছি। এর মধ্যে একটা ছিল, আমি হুজুরকে বলছিলাম, হুজুর হুজুর সাবটুল্লাহকে নিয়ে অনেকে তো অনেক কথা বলে, কিন্তু আমার কাছে একটা লকব খুব পছন্দ হয়েছে। সেই লকবটা হচ্ছে আয়নায়ে জামালে আহমদি। বলা হয়তো সামনে হুজুর এটা বলছে আমাকে, আপনি কি জানেন এটা যে লকবটা কে দিছে? আমি বলি, হুজুর আমি তো জানি না। এই লকব আমি দিছি। সোদপুরে একবার কামিলের ছাত্ররা যখন বিদায় নিবে, আমি বলছি তোমরা ছাত্ররা দোয়া পাইবা, আর আমি তাদেরকে বুঝাইয়া বলছি যে আল্লাহ রসুলের আখলাকের রিফ্লেকশন মাজহার আয়না হচ্ছে আমার ছাপ। আমার জীবনে কত মানুষের কাছে আমাদের প্রিয় মুর্শিদের প্রশংসা শুনছি। প্রশংসা করে না অনেক সময় মানুষ? আবার অনেক সময় দেখবেন কেউ কেউ আছে প্রফেশনাল ওয়াইজ ও প্রশংসা করে মানুষের মনও জয় করতে চায়, এটাও আছে, আছে না? হয় অনেক সময় এটা। যাই হোক, আমার এই কথাগুলো ভুল থাকতে পারে, কিন্তু হুজুর যে প্রশংসা করছেন, যে 3 লাইনে হুজুর প্রশংসা করছেন, আমি এর তুলনা আর দেখি না। আমি হুজুরের জানাজায় এই কথাটা বলছি যে হযরত সাহেবুল্লাহ ফুলতুলি রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে হযরত মুহাদ্দিস সাহেব হুজুর যে মূল্যায়ন করছেন, আমার কাছে মনে হয়েছে সবচেয়ে সংক্ষেপে সবচেয়ে দামি মূল্যায়ন হচ্ছে এটা। সেটা কি? যে তিনি বলছেন যে আমরা দেখি দরবারে রিসালাত থেকে আউলিয়া কেরাম, ওলামায়ে কেরাম, বিভিন্ন সময়ে বিভিন্ন জাহিদগণ, মুতাসাউফিগণ সকলে উপকৃত হয়েছেন। আল্লাহ এক এক দিকে এক একজনকে কবুল করছেন। বুঝেন নাই কথা? কেউ আছেন কোরআন কারীমের খেদমত করে নামী হয়ে গেছেন। একজন মানুষের কাছে একটা গুণই যথেষ্ট, যথেষ্ট কিনা? কেউ আছেন হাদিসের খেদমত করেছেন, কেউ আছেন তরিকা তাজকিয়ার খেদমত করেছেন। হুজুর বলতেন যে আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা যে 4টা কাজের দায়িত্ব দিয়েছিলেন, আর রাসূলুল্লাহ থেকে যে 3টা সনদ পাওয়া যায়, এক ব্যক্তির মধ্যে সমকালীন সময়ে খুব কম মানুষের মধ্যে দেখি আমাদের পীর মুর্শিদের মধ্যে এটা আছে।